গরিব চাষা, তার নামে মহাজন নালিশ করেছে। বেচারা কবে তার কাছে 25 টাকা নিয়েছিল, সুদে আসলে তাই এখন 500 টাকায় দাঁড়িয়েছে। চাষা অনেক কষ্টে 100 টাকা জোগাড় করেছে, কিন্তু মহাজন বলছে 500 টাকার 1 পয়সাও কম নয়, দিতে না পারো জেলে যাও। সুতরাং চাষার আর রক্ষে নেই। এমন সময় সামলা মাথায় চশমা চোখে তুখোড় বুদ্ধি উকিল এসে বলল, এই 100 টাকা আমায় দিলে তোমার বাঁচবার উপায় করে দিতে পারি। চাষা তার হাত ধরল, পায়ে ধরল, বলল, আমায় বাঁচিয়ে দিন, তবে শোনো আমার ফন্দি বলি। যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে, তখন বাপু কথা টথা কয়েও না। যে যা খুশি বলুক, গাল দিক আর প্রশ্ন করুক, তুমি তার জবাবটি দেবে না, খালি পাঁঠার মতন ব্যয় করবে। তা যদি করতে পারো, তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব। চাষা বলল, তাতেই আমি রাজি। আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞেস করলো, তুমি 7 বছর আগে 25 টাকা কর্জ নিয়েছিলে? চাষা তার মুখের দিকে চেয়ে বলল, ব্যয়। উকিল বলল, খবরদার, বল নিয়েছিলি কিনা? চাষা বলল, ব্যয়। উকিল বলল, হুজুর, আসামির বেয়াদবি দেখুন। হাকিম রেগে বললেন, ফের যদি অমন করিস, তোকে আমি ফাটকে দেব। চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, ব্যয় ব্যয়। হাকিম বলল, লোকটা পাগল নাকি? তখন চাষার উকিল উঠে বলল, হুজুর, ও কি আজকের পাগল? ও বহুকালের পাগল, জন্ম অবধি পাগল। ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ডজ্ঞান? ও আবার কর্জ নেবে কি? ও কি কখনো খত লিখতে পারে? আর পাগলের খত লিখলেই বা কি? দেখুন দেখি এই হতভাগা মহাজনের কাণ্ড। ইচ্ছে করে শুনে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেবার মতলব করেছে। আরে ওর মাথা আর কি ঠিক আছে? এরা বলেছে এইখানে একটা আঙুলের টিপ দে। পাগল কি জানে, সে অমনি টিপে দিয়েছে। এমনি তো ব্যাপার। দুই উকিলের ঝগড়া বেঁধে গেল। হাকিম খানিক শুনে টুনে বললেন, মোকদ্দমা ডিসমিস। মহাজনের তো চক্ষু স্থির। সে আদালতের বাইরে এসে চাষাকে বলল, আচ্ছা, না হয় তোর 400 টাকা ছেড়েই দিলাম, এই 100 টাকা দে। চাষা বলল, ব্যয়। মহাজন যতই বলে, যতই বোঝায়, চাষা তার পাঁঠার বুলি কিছুতেই ছাড়ে না। মহাজন রেগে মেগে বলল, দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস। চাষা তার পোঁটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে। এমন সময় তার উকিল এসে ধরল, যাচ্ছ কোথায় বাপু? আমার পাওনাটা আগে চুকিয়ে দাও। 100 টাকায় যে রফা হয়েছিল, এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম। চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, ব্যয়। উকিল বলল, বাপু হে, ওসব চালাকি খাটবে না, টাকাটি এখন বের করো। চাষা বোকার মতন মুখ করে আবার বলল, ব্যয়। উকিল তাকে নরমে গরমে অনেক কথাই শোনালো, কিন্তু চাষার মুখে কেবলই ওই একই শব্দ। তখন উকিল বলল, হতভাগা গোমুখু পাড়া গায়ে ভূত, তোর পেটে এত শয়তানি কে জানে? আগে যদি জানতাম, তাহলে পোঁটলা শুদ্ধ টাকাগুলো আটক রাখতাম। বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না।